আজকে একটা অসাধারণ ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা এতটা মজাদার। যখন বাসায় আপনি তৈরি করবেন সবাই অবাক হয়ে যাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। একটু বাড়িয়ে বলছি মনে হচ্ছে, কিন্তু আসলে না, একটু বাড়িয়ে বলছি না। আজকে তৈরি করে দেখাবো ছানার পায়েস। আর এই ছানার পায়েসটা খেতে কিন্তু দারুণ হয় আর অনেকটা মজা। নর্মাল যে আমাদের পায়েস রান্না করা হয় তার থেকে দ্বিগুণ পরিমাণ মজা হয় এই ছানার পায়েস। ছানার পায়েসটা কিভাবে আজকে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আর এই পায়েসটা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর ডেজার্ট হিসেবে রাখতে পারবেন যে কোনো অনুষ্ঠানে। আর এই পায়েসটা কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ লাগছে আজকে সবকিছু শেয়ার করছি। এখানে প্রথম 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি আমি। আর এই দুধটাকে একটু জাল করে ঘন করে নিতে হবে, তো আমি একটু সামান্য পরিমাণ চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু জাল করে নিচ্ছি। দুধকে ঘন করার জন্য এখানে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে গরুর দুধটা আরও বেশি নিতে পারেন, যদি আরও ঘন করতে চান তাহলে একটু বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আবার একটু জাল করে নিচ্ছি। আর দুধে যদি একটু চিনি বেশি খেতে চান তাহলে এ পর্যায়ে একটু চিনি দিয়ে দিবেন। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দুধটা এরকম ঘন হয়ে আসবে আর একদম ক্রিমি কালার চলে আসবে। আমার লাইটের কারণে কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু দুধের কালার কিন্তু একটা ক্রিমি ভাব চলে আসছে। এর অন্যদিকে আমি এখানে 1/2 কাপের মতো ছানা নিয়েছি। আজকে আমি অল্প করে তৈরি করব, এজন্য 1/2 কাপ ছানা নিয়েছি। আপনারা বেশি করে তৈরি করলে 1 কাপ ছানা নিতে পারেন। এখানে আমি 2 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি ছানার ভিতরে। এখন হাত দিয়ে একটু ভালো করে মথে নিচ্ছে। মিষ্টির যে ছানাটা আমরা তৈরি করি তখন অনেক নিয়মকানুন আসলে মাথায় রাখতে হয়, কিন্তু এই ছানাটার ক্ষেত্রে ওরকম কিছুই মাথায় রাখার দরকার নেই। আপনার যেরকম ভালো লাগে সেরকম করে মথে নেবেন, যাতে ভিতরে কোনো দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার কিন্তু মথে নেওয়া একবারে হয়ে গেছে আর দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি এভাবে একটা স্ট্রেনার নিয়েছি আর এটা দিয়ে এভাবে করে আস্তে আস্তে একটু হাতে লেজে নিয়ে এরকম দিচ্ছি। আর দেখুন ভিতরে কিন্তু চালের মতো বা ভাতের মতো পড়ে যাচ্ছে লম্বাটে করে। লাইটের কারণে ঠিকঠাক বোঝা যাচ্ছে না হয়তো, তারপরেও আমি একটু দেখানোর চেষ্টা করছি। আর এভাবে করে আস্তে আস্তে করে আমি ছানা দিয়ে একদম ভাত তৈরি করে নিচ্ছি। আর অনেক সুন্দর ভাতগুলো হবে, দেখি বুঝতে পাচ্ছেন ঝরঝরা। আর এটা যখন চুলায় দেওয়া হবে তখন কিন্তু একটার গায়ে থেকে আরেকটা খুব ভালোভাবে ছেড়ে যাবে, একদমই লেগে থাকবে না। এক এক করে আমি সবগুলো আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি। আর এই যে ছানা দিয়েই কিন্তু এভাবে ভাত তৈরি করে তারপর ছানার পায়েসটা রান্না করতে হয়। আর আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে তারপর রেসিপিটি ট্রাই করবেন, একদম 100% নো ফেল রেসিপি হয়ে যাবে। এখন আমার এটাকে গ্রেট করা হয়ে গেছে। এখন এটাকে চুলায় একটু রান্না করে নিব। তার আগে এখানে আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 2.5 কাপ পানির জন্য চিনি দিয়ে দিচ্ছি একদম 1 কাপ পরিমাণে, বেশি চিনি না দিলেও হয়। শিরাটা একদম যে ঘন শিরা তৈরি করতে হবে সেরকম না, চটচটে একটা শিরা তৈরি করলেই হবে। সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল। এলাচের যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। শিরাটা যখন হালকা একটু ঘন হবে তখন এ পর্যায়ে ছানার যে ভাতগুলো তৈরি করেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই যে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন এটা যখনই ভাতগুলো যখন পানির ভিতরে বা শিরার ভিতরে দিয়ে দিবেন, একটা গা থেকে আর একটা একদম ছেড়ে দিবে। দেখে অবশ্যই বুঝতে পারছেন, হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন আর এগুলো একদমই ছেড়ে দিবে। তো এরকম যখন শিরাটা ফুটে আসবে তখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটই রান্না করতে হবে, বেশি রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু ভাতগুলো একদম শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এই ভাতগুলো হবে রসমালাইয়ের মতো একদম সফট, মুখে দিতে মিলিয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমার কিন্তু ভাতগুলো একদম রেডি হয়ে গেছে, আপনারা চাইলে এ পর্যায়ে তুলে নিতে পারেন। আমি এ পর্যায়ে তুলে নিব না, একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর এটাকে তুলে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এখন আমি তুলে নিচ্ছি।
আর এলাচগুলো একটু তুলে নিব আমি। এই যে দেখুন ভাতগুলো কত সুন্দর হয়েছে দেখতে, একটাও কিন্তু ভেঙে যায়নি। ছানাটা যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন তাহলে এই ভাতগুলো ভেঙে যাবে না। অনেক সময় অনেকেই তৈরি করতে যেয়ে বলেন যে এগুলো যখন শিরার ভিতরে দিয়েছি তখন ছেড়ে দেয়। ছানাটা পারফেক্টভাবে তৈরি করতে হবে, তাহলে কিন্তু এগুলো আর একদমই ছেড়ে যাবে না। এখন সবগুলো তোলা হয়ে গেছে। এখন আমি পায়েসটা তৈরি করে নিচ্ছি। পায়েসের যে দুধটা আগেই তো ঘন করে আমি তৈরি করে নিয়েছিলাম বা মালাইটা, এখন আমি ভাতগুলো আগে দিয়ে দিচ্ছি। আমি কিছু সুইট বলও তৈরি করে নিয়েছিলাম, সেই সুইট বলগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু বিভিন্ন কালারের ছিল, লাইটের কারণে আসলে বোঝা যাচ্ছে না। তো এখন আমি যে মালাইটা তৈরি করেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি। আর এই সুইট বলগুলো একদমই অপশনাল, আপনারা এখানে যে কোনো টাইপের বাদাম, তারপর হচ্ছে কিশমিশ ব্যবহার করতে পারেন। আমি আজকে সুইটগুলো ব্যবহার করছি দেখে কিশমিশ ব্যবহার করিনি। আর এই যে দেখুন কত লোভনীয় লাগছে, এটা খেতে এতটাই মজা, যখন আপনি বাসায় তৈরি করবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে। কিছুটা ভাত আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, এখন উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে ডেকোরেশন করার জন্য। আর দেখুন ছানার ভাতগুলো কতটা সুন্দর হয়েছে, আর কিছু সুইট কর্নগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি, আর দেখুন কতটা সুন্দর লাগছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।